ঈদ আনন্দ উপভোগে তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। সে খবর জানাতে জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, থেকে আমরা দেখছি সেটি হচ্ছে যে যখন থেকেই চিড়িয়াখানা খোলা হয়েছে প্রবেশ পথে কিন্তু আমরা দেখছি দীর্ঘ সারি। সেই সারি কিন্তু উপচে পড়ে এখন ভিতরের দৃশ্য যদি দেখায় সেটি হচ্ছে প্রতিটি খাঁচার সামনেই কিন্তু চিড়িয়াখানা বলা চলে যে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের কিন্তু ভিড় এবং আনন্দঘন যে মুহূর্ত সেটি কিন্তু বলা চলে যে চিড়িয়াখানায় না আসলে কিন্তু বোঝা যাবে না যে আসলে কি অবস্থা। ধুলো আছে, সবকিছু আছে, তবুও কিন্তু অব্যবস্থাপনাও আছে কিছু। সবকিছু মিলেই কিন্তু ঈদের আনন্দ যেটি সেটি কিন্তু উপভোগ করছেন সাধারণ দর্শনার্থীরা। এবং সেক্ষেত্রে বলা চলে যে শিশুদের সবচেয়ে কোমলমতি যে শিশু তাদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা এই চিড়িয়াখানা, যেহেতু ছোটবেলা থেকেই বিভিন্ন প্রাণীকুলের সঙ্গে প্রাণীর যে বইগুলো থাকে সেই বইগুলো কিন্তু তারা দেখে ছোটবেলা থেকে, বিভিন্ন প্রাণীর ছবি। সেই ছবিগুলো যখন বাস্তবে এসে তারা এখানে উপলব্ধি করতে পারছে এবং সেই প্রাণীগুলোর সাথে পশু পাখির সাথে যখন তারা সান্নিধ্যে আসছে, সন্ধি হচ্ছে তাদের সাথে, তাদের অভিভাবকরা তাদের পরিচিত ঘটাচ্ছেন সেই বই পুস্তকের যে ছবি, সেই ছবির সাথে আসলে জীবন্ত যে পশু পাখি সেগুলো তারা দেখছে এবং উপলব্ধি করছে। এবং বস্তু জগতের সাথে যখন তারা এই মেলবন্ধনগুলো দেখছে তারা কিন্তু আরও বেশি আগ্রহ, উদ্দীপনা তাদের মাঝে আরও বেড়ে যাচ্ছে। এবং অভিভাবকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে ইট পাথরের যে নগরী, সেই নগরীর যে প্রতিটি ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে শিশুরা, সেই অবস্থা থেকে কিন্তু যে বিনোদন ঘন যে আনন্দ মুহূর্ত যে ঈদকে কেন্দ্র করে আসে, সেই ঈদের এই ছুটির দিনগুলোকে তারা উপভোগ করাতেই শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে তারা কিন্তু এই দর্শনার্থী নিয়ে দর্শনার্থী হিসেবে তারা কিন্তু এসছে এই স্পটগুলোতে। এবং একইভাবে তারা বলছেন যে যতটুকু সময় পান তারা কিন্তু এই সময়গুলো তাদের শিশুদের, বাচ্চাদের তারা কিন্তু দিতে চান এবং সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু আসছে। আরেকটি পরিসংখ্যান জানাতে সেটি হচ্ছে যে শুধু জাতীয় চিড়িয়াখানায় যদি বলি, ঈদের দিন প্রায় 70,000 দর্শনার্থীর এখানে আগমন হয়েছে এবং ঈদের পরদিন অর্থাৎ গতকাল কিন্তু আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন 1,70,000 দর্শনার্থী কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারা বিভিন্নভাবে এই স্থাপনার যে প্রাণী পশু পাখি রয়েছে তাদের সাথে, সেগুলোর সাথে কিন্তু দেখেছেন। এবং আজকেও কিন্তু সেটি লক্ষাধিক প্রবেশ করবে দর্শনার্থী, এমনটা কিন্তু তাদের আশা। তো সব মিলে বলা যায় যে ছুটির এই দিনগুলো অর্থাৎ শনিবার পর্যন্ত ঢাকায় যারা আছে তারা এই দর্শনীয় স্থানগুলোতে ঘুরবেন এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন আবার ঢাকায় ব্যাক করুন তারাও কিন্তু ঘুরবেন। তো আমার কাছে এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ। জাতীয় চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।